আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। আমাদের কাজ 2 হচ্ছে পরিমাপে দক্ষতা বাড়াই, দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। 1. তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়াই। আমরা একটি ঘনকের আকৃতি এঁকে নিলাম। তোমাদের যদি শিক্ষক নির্দেশনা দেন তাহলে তোমরা কাগজ কেটে এটি তৈরি করবে, অথবা যদি শিক্ষক বলেন তাহলে এঁকে দিতে, তাহলে তোমরা এটা এঁকে দিবে। উপরের তৈরিকৃত মডেলটি ঘনক আকৃতির, কারণ মডেলটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান। 2. তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরি মডেলটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার এবং মডেলের উচ্চতা 10 সেন্টিমিটার। অতএব মডেলটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান 10 গুণ 10 গুণ 10 ঘন সেন্টিমিটার সমান 100 ঘন সেন্টিমিটার। দুঃখিত, 1000 ঘন সেন্টিমিটার। মডেলটির একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 10 গুণ 10 বর্গ সেন্টিমিটার সমান 100 বর্গ সেন্টিমিটার। আমাদের প্রশ্ন 3 ছিল তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা। হ্যাঁ, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। মডেলের আকৃতি যেহেতু ঘনক আকৃতি, তাই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হচ্ছে, যেহেতু একটি ঘনকের 6টি তল থাকে, তাহলে আমরা 6 গুণ বাহু স্কয়ার সমান 6 গুণ 10 স্কয়ার সমান 6 গুণ 100 বা 600 বর্গ সেন্টিমিটার। এখন আমরা দেখব কাজ 4। কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। এই উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। কাজ 4, কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। এই উল্লেখিত একটি পৃষ্ঠার ক্ষেত্রফল নির্ণয় করা হলো। ধরি টেবিলটির দৈর্ঘ্য 2 এবং প্রস্থ 2 মিটার, প্রস্থ 2 মিটার। অতএব টেবিলটির পৃষ্ঠের ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। সুতরাং 2 গুণ 2 বর্গ মিটার সমান 4 বর্গ মিটার। তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। অতএব টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 40,000 অনুপাত 100 সমান 400 অনুপাত 1। এখানে 4 বর্গ মিটার সমান 40,000 বর্গ সেন্টিমিটার। কাজ 5 হচ্ছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করিয়ে উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো। এই টেবিলটির ক্ষেত্রফল পেয়েছি 4। তৈরিকৃত ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য 10 ধরে ক্ষেত্রফল হচ্ছে 10 গুণ 10 সমান 100।
অতএব টেবিলটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6 গুণ 4 সমান 24 বর্গ একক। অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6 গুণ 100 সমান 600 বর্গ একক। অতএব টেবিলের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল 24 হলে ঘনকের 600 বর্গ একক। টেবিলের সমগ্রতলের ক্ষেত্রফল 1 হলে ঘনকের 600 ভাগ 24 বর্গ একক। আর টেবিলের সমগ্রতলের ক্ষেত্রফল 100 হলে 600 গুণ 100 ভাগ 24 আমরা কেটে পাচ্ছি 2500 বর্গ একক সমান 25%। ধন্যবাদ সবাইকে।